ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে ভালোবাসে কারা? যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই একমাত্র আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে। আমরা অনেকজন আছি যে আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আবার দেখা যায় বিভিন্ন সময় আমরা ধূমপানও করি, আবার বলি আমরা আল্লাহকে ভালোবাসি। বলেন, তারা কি প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে? পশ্চিমকালেও আল্লাহকে ভালোবাসে? আমরা যদি জবানে দাবি করি আমরা আল্লাহকে ভালোবাসি, অথচ নামাজ পড়ি না, তাহলে আল্লাহ কি ভালোবাসার অর্থ হলো? আমরা বিভিন্ন সুদ ঘুষ দুনিয়ার যত আকাম আছে সব কাজে ব্যস্ত, অথচ আমরা বলি আল্লাহকে ভালোবাসি। এটা কি আল্লাহ গ্রহণ করবে? পশ্চিমকালেও গ্রহণ করবে না। আমাদের সমাজে একটা জায়গা আছে, একটা জেলা আছে, যে জেলাকে বলা হয় কুষ্টিয়া জেলা। এই কুষ্টিয়া জেলার ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গাকে বলা হয় লালন শাহর মাজার। কি বলে? লালন শাহর মাজার। সেখানে তারা এমনভাবে ধূমপান সহ এমন কোনো কাজ নাই তারা করে না। বর্তমান দেখা যাচ্ছে বিভিন্ন নেট দুনিয়ায় যে তারা দাবি করে তারা একমাত্র আল্লাহ তাআলার বড় আশিক। কথা ঠিক না বেঠিক? তারা দাবি করে তারা নাকি সব থেকে বড় আশিক। তারা কি করে? তারা গাঞ্জা ধরায়া এমন টানা টানে, টানতে টানতে মনে করে তারা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় পৌঁছায় গেছে, আল্লাহ তাআলার আরশ মহল্লা পাড়ি দিয়ে বসছে। তাদের এইটা ধারণা। আমরা বলি যে তোমরা আরশ মহল্লা তো দূরের কথা, তোমরা টান দিয়া শয়তানের সর্বোচ্চ পায়ের নিচ পর্যন্ত যাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা কি কখনো আল্লাহকে ভালোবাসে? এই দাবি কি তারা কখনো করতে পারে? পশ্চিমকালেও করতে পারে? পারে না। আল্লাহ তাআলার আশিক তো তারা যারা সব সময়ের জন্য আল্লাহ তাআলার প্রেমে মশগুল থাকে, তারা আল্লাহর ভালোবাসায় সব কিছুকে বিসর্জন দিতে পারে, আল্লাহ তাআলার মহব্বতে তাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। তারাই একমাত্র আল্লাহ তাআলার প্রকৃত আশিক। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একমাত্র তারাই আল্লাহকে মহব্বত করে যারা ঈমান আনয়ন করেছে। প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা একমাত্র আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে। বাবা, আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বত, এটা বোঝাবার কিছু নয়, এটা উপলব্ধি করার বিষয়। আল্লাহ তাআলার মহব্বতে পাগল হইয়া কত বাদশা, কত রাজা তাদের রাজত্বগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার এক পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহ তাআলার এই পাগল আল্লাহ তাআলার নাম রেখে দিয়েছে খলিলুল্লাহ। আল্লাহ তাআলার আশিক, আল্লাহ তাআলার প্রেমে এত হাবুডুবু খেয়েছে, নিজের সন্তানকেও জবাই দিতে দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই হলো প্রকৃত আশিক, আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবিদার। তারাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন। তো এটা তো তিনি নবী, দুনিয়ার রাজা বাদশা, তারাও এমন ভাবে আল্লাহ তাআলার মহব্বত অর্জন করেছে যে তারা দুনিয়াকে বিসর্জন দিয়েছে, দুনিয়াকে লাথি মেরেছে। আমরা তো দুনিয়ার আশিক হয়ে গেছি, দুনিয়ায় মহব্বত করি, দুনিয়াকে ভালোবাসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যে যত বেশি দুনিয়াকে মহব্বত করবে সে তত বেশি গুনাহের দিকে ধাবিত হবে। আর যে যত বেশি দুনিয়াকে সরাই দিবে, লাথি মারবে, দুনিয়া তত তার পায়ের নিচেই চলে আসবে। কথা বলেন।